আর এদিকে দেখুন, ঝাড়গ্রামের বাঁকড়াতে গ্রাম দখল হয়ে গিয়েছে। ৭৫টি পরিবারের জমি হাতানোর অভিযোগ। রাতারাতি ৩ কোম্পানির নামে জমি হস্তান্তর, কাউকে মৃত দেখিয়ে কারো সই জাল করে কারসাজি। বিএলআরও কে নালিশ স্থানীয়দের। মৃত দেখিয়ে সই জাল করে কারসাজি, শুধু কারসাজি নয়, একটা গোটা গ্রাম দখল। কথা বলবো, প্রতিনিধি রাজু রয়েছেন সঙ্গে। রাজু, দেখো, প্রথমত বলে রাখি, এই যে গ্রামটি রয়েছে বাঁকড়া, সেই গ্রামের অধিকাংশ মানুষের জমি হাতিয়ে নেওয়া হয়েছে। যেখানে বলা হচ্ছে যে ৭৫টি পরিবার এই গ্রামে বাস করে, সেই ৭৫টি পরিবারের নিজেদের যে বাস্তু জমি এবং তার সাথে যে চাষের জমি, সেই সমস্ত জমি অন্যের নামে করে দেওয়ার অভিযোগ। ইতিমধ্যে এক ব্যক্তির নাম পাওয়া যাচ্ছে, সুজিত কুমার, যিনি এই ঘটনার সাথে যুক্ত, যিনি নাকি বিভিন্ন জমি ক্রয় করছেন এবং বেসরকারি কোম্পানির কাছে সেই জমি বিক্রি করছেন, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় মানুষজন। তারা এই ঘটনা জানতে পারেন অনলাইনে, যখন একটি জমিকে কেন্দ্র করে তারা যখন সেখানে সাবমিট করতে যান, সেখানে গিয়েই তাদের চক্ষু চড়ক গাছ, কারণ তাদের জমি তাদের নামে নেই, সেই জমি হস্তান্তর হয়েছে অন্যের নামে। এরপরেই গোটা গ্রামের মানুষ ছুটে যান বিএলআর অফিসে এবং গোটা বিষয়ের তদন্তের জন্য বিএলআর কে বলা হয়, লিখিত অভিযোগ দেওয়া হয় এবং বিএলআর কে জিজ্ঞাসাবাদ। রাজু, তুমি সঙ্গে থাকো। যার বিরুদ্ধে অভিযোগ তিনি কি বলছেন শোনা যাক। আপনি যে জায়গাগুলো কিনেছেন আপনাকে কে বিক্রি করেছে? করেছে দাদা, ডিট গুলো বেরাচ্ছে, অনলাইনে বেরাচ্ছে, দিলে আপনাদের কাছে নিয়ে বসবো, ওইটা দেখতে পাবেন তো আপনারা, যারা দিয়েছে তারা দেখতে পাবেন। যদি ভুল হয়ে থাকে, তার ভুলের তাকে মাসুল পেতে হবে, সে আমি হই, সে হোক, যে হোক, যে দিয়েছে না, সেই ডিটটা আমি অনলাইনে বের করতে দিয়েছি মৌরিকে। কি ব্যাপার আছে, সে যে ব্যক্তি দিয়েছে আর যারা প্রমোটার কাজ করেছে, দুজনকেই নিয়ে আপনাদের কাছে আমি বসাবো। অর্থাৎ এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করছেন তিনি, এবং তাকে জমি দেওয়া হয়েছে, তিনি কোনো দখল করেননি। ৭৫টি পরিবারের জমি হাতানোর অভিযোগ তার বিরুদ্ধে ছিল, এই অভিযোগ নস্যাৎ করছেন এই ব্যক্তি। কথা বলবো, প্রতিনিধি রাজু রয়েছেন সঙ্গে। রাজু, এরপর কি ব্যবস্থা নিচ্ছে বিএলআরও? দেখো, বিএলআর তরফ থেকে যেটা জানানো হচ্ছে, এই বিষয় নিয়ে তিনি উচ্চপদস্থ আধিকারিককে জানিয়েছেন। কারণ এই জমি যেখান থেকে মিউটেশন বা এই জমির যে হস্তান্তরের যে কাগজগুলি রয়েছে, তার রেজিস্ট্রি অফিস থেকে রয়েছে। অর্থাৎ যেখানে অনলাইনের মাধ্যমে টাকা লেনদেন করে সেখানে সরকারি যে কর হয়, সেই কর দিয়ে সেই জমি কেনা বেচা হয়। অর্থাৎ এই জায়গায় যদি দেখা হয়, কোনো এক ব্যক্তির মনে হলো যে ভিক্টোরিয়া সে কিনবে, সে জায়গায় সে টাকা দিলে হয়তো ভিক্টোরিয়াও বিক্রি হবে, এমনটাই মনে করছে স্থানীয় মানুষজন। তাদের বক্তব্য, আমার জমি আমি বেঁচে রয়েছি, আমার জমি আমি কাউকে দিইনি, আমি লিখিত কিছু করিনি, সে জায়গায় আমার জমি হঠাৎ করে হস্তান্তর। আর এই বিষয় নিয়ে বিডিও এবং বিএলআরকে কি বলছেন বিএলআরও অবশ্যই শুনবো, কিন্তু তার আগে অভিযোগকারীর বক্তব্য আপনাদের সামনে। আমাকে মৃত দেখিয়ে আমার যত সম্পত্তি ছিল সেগুলা সুজিত কুঙ্গার নামে কোনো ব্যক্তি কোম্পানির নামে সেল করেছে। আমি হঠাৎ দেখি সবাই যখন আলোচনা করছে, আমিও আমার যখন জমি দাগ দিয়ে দেখছি যে আমারও জমি কোম্পানির নামে চলে গেছে। যে লোকগুলা করছে ওদেরকে জানি না, ওখানে এই এলাকার হয়তো ওরা নয়, বাইরের লোকজন, কিন্তু এখানে এসে ওরা এইসব কারবারগুলো করছে। হ্যাঁ, বিএলআর আমাদের জমি আমরা বিক্রি করি না, জন্মানে এরকম তুলে নিয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। কিছু লোকের মানে যখন দেখছে অনলাইন করে, তখন দেখছি আমরাও, তখন দেখছি আমাদেরও নয়, না বিক্রি করিনি। বিক্রি করেছে বুড়ি মোলের লোক, ওর নাম আছে, ওরা দেখছি। আপনার কাছে অভিযোগ হয়েছে কি? না, অভিযোগ হয়নি। অভিযোগ করেছে যে যে জমিটা হস্তান্তর হয়েছে বলে দাবি করা হচ্ছে, সেটা যেন রেকর্ড না হয়। কোনো প্রমাণ আমার হাতে নেই, কারণ দলিলও আমাকে ওরা দেখাতে পারেনি, বা ওদের বিরুদ্ধে যে দলিলটা কেউ করে নিয়েছে সেটাও আমাকে দেখায়।